দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর বিপিএল শুরু হচ্ছে আজ থেকে। ঘরোয়া ক্রিকেটের সিজন 6 মাতাতে এবার আছেন এক ঝাঁক বিশ্বমানের টি-20 তারকা। 4 ছক্কার হই হই মোটামুটি একটা মাস সরগরম থাকবে দেশের ক্রিকেট। নতুন বছরের এই ক্রিকেট উৎসব নিয়েই আজ হবে আলোচনা। খেলা নিয়ে খেলায় পুরোটা সময় থাকবো ফারজানা জহির। আমাদের আলোচনার বিষয় আজকের বিপিএল ষষ্ঠ আসর, আর আমার সঙ্গে আছেন খুলনা টাইটান্সের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন এবং দৈনিক কালের কণ্ঠের সিনিয়র স্পোর্টস রিপোর্টার নোমান মোহাম্মদ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন দুজনেই? একেবারে ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে বিপিএল এর। হ্যাঁ, ঠিকই বলেছেন, আজকে থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে। আমাদের ব্যস্ত যদিও গত 3 দিন ধরে শুরু হয়ে গেছে টিম প্র্যাকটিস করা, টিমটা সেট আপ করা। যেহেতু বিপিএল আসলে এই সব টুর্নামেন্টের আগে খুব বেশি সময় পাওয়া যায় না টিম বিল্ডিং এর কিংবা টিমটাকে নিয়ে একসাথে জেল করার, তো অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক করতে হয়। তো এই 4-4টা দিন খেলার আগে খুব ব্যস্ত থাকে সব দলগুলি। আসলে সেম জিনিস থাকে, আপনার সব লজিস্টিক থেকে শুরু করে টিম বিল্ডিং থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু আসলে 3-4 দিনের মধ্যে করতে হয়। তো যার জন্য এই কয়েকটা দিন খুব ব্যস্ত ছিল, বাট ওয়ান্স টুর্নামেন্ট স্টার্টেড সবকিছু। আচ্ছা, আপনার দলের পরিকল্পনা, লক্ষ্য সবকিছুই শুনবো। তার আগে নোমান মোহাম্মদ, আপনার কি মনে হচ্ছে কতটুকু জমবে বিপিএল এর এই সিজন 6? প্রত্যাশার জায়গাটা তো সবসময় আমাদের বরাবরই অনেক উঁচুতে থাকে। আমার যেটা প্রত্যাশার জায়গা বিপিএল সিজন 6 ঘিরে, সেটা হচ্ছে সিজন 5 এর চেয়ে আরেকটু বেশি যেন জমে। মানে আমরা চাই যে প্রতি বছর বিপিএলটা যেন আরো ইভলভ করে, আরো বেশি পরিণত হয়, আরো বেশি এখান থেকে আমাদের দেশের ক্রিকেটের জন্য যতটা হওয়ার কথা, যতটা লাভ নেওয়ার কথা, ততটা লাভ আমরা হয়তো নিতে পারছি না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মনে হয় যে বিপিএল এর মতো টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেটের আসলে আরো অনেক কিছু নেয়ার রয়েছে, কিন্তু সেটা আসলে আমরা নিতে পারছি না, যেটা হয়তো আইপিএল থেকে ইন্ডিয়ান ক্রিকেট সেটা সেই সুবিধাটা পাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে যদি আমরা শুধুমাত্র বিপিএল বা 1 মাসের ক্রিকেট উৎসব 1 মাস এইখানে যদি আমরা ফোকাস না করে, আমরা যদি ক্যানভাসটা আরেকটু বড় করি, আরেকটু বড়ভাবে যদি চিন্তা করি, আমরা চিন্তা করি বলতে হচ্ছে গিয়ে আমি ডেফিনেটলি এখন ক্রিকেট বোর্ড এটার হচ্ছে গিয়ে যেহেতু এটার গভর্নিং বডি যেহেতু তারা নীতি নির্ধারক, যেহেতু তারা ওইভাবে যদি আরেকটু বড় পরিসরে চিন্তা করলে এখান থেকে বাংলাদেশ ক্রিকেটের আসলে উপকৃত হওয়ার আরো অনেক সুযোগ রয়েছে। কিন্তু বাট স্টিল ক্রিকেট তো ক্রিকেটই। এখন আপনি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অবশ্যই মজা আলাদা, কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও এখন এই সময়ের এই দাবিকে আমি উপেক্ষা করতে পারবো না, কারো পক্ষে উপেক্ষা করা সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় যে বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেটের যতটুকু লাভবান হওয়া উচিত, যতটুকু উপকৃত হওয়া উচিত, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট সেটা হচ্ছে না। এবং আমরা আশা করি যে এই সিজন থেকে অন্তত আরেকটু ইমপ্রুভ হবে। গত 2 সিজনে কিছুটা অন্তত ইমপ্রুভ হয়েছিল। তো আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন বিসিবির টেকনিক্যাল কমিটির প্রধান যিনি আছেন জালাল ইউনুস, তিনি মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তার কাছে যদি আমরা সরাসরি একটু চলে যাই। জি জালাল ইউনুস, আপনাকে স্বাগত আমাদের এই শোতে। আপনার কাছ থেকে আমরা যেটা আলোচনা করছিলাম যে বিপিএল থেকে বাংলাদেশের ক্রিকেট আরো নানাভাবে উপকৃত হতে পারে, যেটা আসলে আমরা হচ্ছি না এখনো পর্যন্ত। সো এই আসরটা ঘিরে আপনাদের প্ল্যানিংটা কি আসলে, যেটা আমাদের আসলে মূল টার্গেট যে বাংলাদেশের ক্রিকেটকে উপকৃত করে, সেটা কিভাবে হবে? উপকৃত বলতে হচ্ছে না, এটা কিন্তু আমি এই কথাটা মানতে পারলাম না। কারণ আজকে আমাদের 6th এডিশন। আপনি জানেন যে 2011 সালে আমরা শুরু করেছিলাম বিপিএল। আর এই 6th এডিশনে গিয়ে ডেফিনেটলি আমরা আজকে যদি বিপিএল না থাকতো, তাহলে আমাদের অনেক যারা এখন টি-20 খেলছে বা ইন্টারন্যাশনাল অ্যারেনায় বা ন্যাশনাল টিমে যারা ক্রিকেট খেলছে, তারা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু উঠে এসছে। তো উপকৃত ডেফিনেটলি এখানে 2টা বেনিফিট আছে। যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আমরা ফিনান্সিয়ালি অ্যাট দ্য সেম টাইম ক্রিকেট কোয়ালিটি যেটাকে বলেন, এটা দুইটাই কিন্তু আমরা এখানে ডেফিনেটলি উপকৃত হচ্ছি। দুটোই একসাথে এখানে বলতে পারেন যে এখান থেকে কিছু বেনিফিট আমরা পাচ্ছি। একদম যে পাচ্ছি তা না, কিছু প্লেয়ার আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা আশানুরূপ টি-20তে যে ধরনের আরও প্লেয়ার দরকার, যে লেভেলের প্লেয়ার দরকার, সেই ধরনের প্লেয়ার বের হয়ে আসছে না। কিন্তু আমরা আশা করছি যে সামনেতে আরো কয়েকটা এডিশনের মধ্যে এই টুর্নামেন্টটা খেললে পরে আমরা টি-20 যে ধরনের প্লেয়ার দরকার আমাদের, সেই ধরনের প্লেয়ার আমরা পেয়ে যাব। তো আমি এই জন্য বলছি যে আমরা আশাবাদী। ডেফিনেটলি এটা একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। দিস ইজ দ্য অনলি টুর্নামেন্ট টি-20। আপনি জানেন যে এখন টি-20 একটা স্বীকৃত একটা টুর্নামেন্ট আইসিসির পক্ষ থেকে। এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, এশিয়া কাপে টি-20 হয়ে থাকে। সুতরাং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য আমরা এটাকে ইম্পর্টেন্স দিয়েই আমরা চেষ্টা করছি এটাকে আরো কিভাবে এখান থেকে আরো প্লেয়ার বের হয়ে আসতে পারে। আচ্ছা,
আমার সঙ্গে হাবিবুল বাশার সুমন আছেন, নোমান মোহাম্মদ আছেন, স্পোর্টস জার্নালিস্ট। আপনারা দুজনের কেউ কি কোনো কোয়েশ্চেন করতে চান কিনা? না হলে আমি আরেকটা কোয়েশ্চেন হয়তো করতাম। না, আমি জালাল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমাদের যে কোনো টুর্নামেন্ট বা যে কোনো প্রতিযোগিতা সেটা তো হচ্ছে গিয়ে প্রতি বছরই হচ্ছে গিয়ে, আমি যেটা শুরুতে আলোচনা বলছিলাম, ইভলভ করে, এটা হচ্ছে গিয়ে পরিণত হয় আর একটু বেড়ে ওঠে। সে আমি যদি অবভিয়াসলি যখন আপনারা 2011 সালে প্রথম এই পরিকল্পনা নিয়েছেন, 2012 সালে প্রথম টুর্নামেন্টটা মাঠে গড়িয়েছে, তারপর এটা 6 আসর হয়ে গেল, 7 বছর ধরে টুর্নামেন্টটা হচ্ছে। অবশ্যই 2012-র চেয়ে এখন বিপিএলটা আরো অনেক বেশি গোছানো, আরো অনেক বেশি পরিণত। আমি শুধু জানতে চাচ্ছি যে প্রতি বছর যে আমরা উন্নতির কথা বলছি, যে গত এডিশন থেকে এই এডিশনে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বা নীতি নির্ধারকদের পক্ষ থেকে আপনাদের যে ভিশনের জায়গাটা থেকে আসলে গত এডিশন থেকে এই এডিশনের উন্নতির জায়গাটা কোথায়? আপনারা মাঠের বাইরে আমাদের ক্রিকেটার বের হবে, ন্যাশনাল ক্রিকেট উপকৃত হবে, সেগুলো তো হচ্ছে গিয়ে অন্য হিসাব। কিন্তু আমি বলছি যে একদম যদি আমি চিন্তা করি যে 5th আসর থেকে 6th আসরের আমাদের উন্নতির জায়গাটা কোন জায়গাটাতে হলো, সেটা হচ্ছে গিয়ে মাঠের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলো, আপনাদের নির্দেশনার জায়গা, সবকিছু মিলিয়ে যদি আপনি একটু বলেন আপনার মতামতটা কি। না প্রায় দেখেন, উন্নতি আপনি যদি বলেন, ডেফিনেটলি ক্রিকেটে তো অবশ্যই এখানে একটা টি-20 একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এক্সপোজারটা আসে। অনেক ক্রিকেটার আছে যদি আপনি ওদিক দিয়ে বলেন যারা নাকি ন্যাশনাল লিগে খেলছে, মনে করেন ডোমেস্টিক লিগে খেলছে, যারা নাকি ন্যাশনাল টিমে আসবে করছে, এই ধরনের প্লেয়ার। তো এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ন্যাশনাল টিমে অন্য ফরম্যাটে খেলার আগে টি-20তে খেলে অনেকে কনফিডেন্সটা গ্রো করছে কিন্তু এই টুর্নামেন্ট থেকে। তো এই ধরনের অনেক প্লেয়ার আছে যারা আপনার আগে যারা ন্যাশনাল টিমে খেলেছে, কিন্তু টি-20 টুর্নামেন্ট থেকে কিন্তু এক্সপোজারটা তাদের এসছে এখান থেকেই। পরবর্তীতে তারা দেখা গেছে তারা ওডিআইতে খেলছে, তারা টেস্ট ম্যাচেও খেলছে, কিন্তু এক্সপোজারটা কিন্তু পেয়েছে এখান থেকে। তাই আমি মনে করি এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা দিক হচ্ছে। আর ফ্র্যাঞ্চাইজিদের থেকে বলতে গেলে যে আপনি যদি বলেন যে মার্কেটিং বলেন, কমার্শিয়ালাইজেশন বলেন ক্রিকেটের, সেটা কিন্তু এখান থেকে টি-20 একমাত্র আমাদের টুর্নামেন্ট বিপিএলটা, যেটার মাধ্যমে কিন্তু আমরা ক্রিকেটটাকে আপনার পণ্য হিসাবে কিন্তু আমরা বাজারজাত করতে পারছি। জি, আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই জালাল ইউনুস আপনাকে। সেটা হচ্ছে যে গতবার নোমান মোহাম্মদ যেগুলো বললো যে উন্নতির ধারাটা কোনটা, সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে, আরেকটা বিষয় নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে সম্প্রচারের বিষয়টা, ব্রডকাস্টিং এর ব্যাপারটা নিয়ে যে খুবই নিম্নমানের ছিল। তা আপনারা বলেছেন যে এবার আপনারা কিছু উন্নতি করছেন, যেমন এর মধ্যে শুনেছি যে স্পাইডার ক্যাম এনেছেন আপনারা বা ডিআরএস চালু করতে যাচ্ছেন। এই ব্যাপারগুলো আসলে কিভাবে উন্নতি করেছেন ব্রডকাস্টিং এর ব্যাপারটা? আরেকটা ব্যাপার যেটা যে বিপিএল এর একটা কিন্তু ব্যাপার থাকে যে আমরা যেটা দেখি যে আইপিএল এ হোস্টিং এর একটা ব্যাপার থাকে, সেই বিষয়টা নিয়ে গতবার যিনি ছিল প্রয়াত সিনহা ভাই, তিনি বলছিলেন যে এইবার বিসিবি, গতবার যখন কথা হয়েছে বলছিলেন যে বিসিবি এইবার অন্তত এই বিষয়টাতে কঠোর হবে বা দেখবে। আমরা গতবার দেখেছি যে মমিনুল হককে বারবার বলছিল, মমিনুল ইসলাম, বা হচ্ছে অনেক সময় অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন থাকে। তো এই ব্যাপারগুলোতে হোস্টিং এর ব্যাপার বা হচ্ছে সম্প্রচারের ব্রডকাস্টিং এর অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এগুলার ব্যাপারে কি করেছেন আপনারা? এখানে দুইটা ভাগ আছে, একটা ব্রডকাস্ট আর একটা প্রোডাকশন। তো যারা ব্রডকাস্ট করতো এখানে, ব্রডকাস্ট যারা করতো তারাই কিন্তু প্রোডাকশনের দায়িত্বে ছিল, তারাই প্রোডাকশন কোম্পানিকে এই কাজটা দিয়ে আউটসোর্স করা হতো। তো আমরা, আপনি ঠিকই বলেছেন, আমরাও খুব একটা সন্তুষ্ট ছিলাম না গতবারের প্রোডাকশন নিয়ে। তো এই জন্যই আমরা এবার প্রোডাকশনের ভাগটা, এটা বিসিবির দায়িত্ব নিয়ে আমরা এটা কয়েকদিন আগে আমরা এটা টেন্ডার করেছিলাম যে প্রোডাকশনটা আউটসোর্স করে দেওয়ার জন্য। তো এদের মধ্যে আমাদের শর্তটা ছিল যে বেস্ট কোয়ালিটি প্রোডাকশন চাই, এবং বেস্ট কোয়ালিটির জন্য যা যা এখানে দরকার সেগুলি আমরা এখানে দেখতে চাই এই এডিকশনে। তো আমরা এই জন্যই আমরা প্রোডাকশনটা যে কখন টেন্ডার করেছি, 6টা কোম্পানির মধ্যে বেস্ট পসিবল যারা নাকি অফার করেছে, তাদের টেকনোলজির দিক থেকে, ফিনান্সিয়ালি, দুইটাই এক সাইডে, দুইটা দিকে আমরা বিবেচনা করে তাদের আমরা কাজটা দিয়েছি। আমরা এখানে প্রায়, তারা বলেছেন 30টা ক্যামেরা এখানে ইউজ করা হবে, তারপরে কিছু হাই কোয়ালিটি ক্যামেরাও এখানে ইউজ থাকবে, স্লো স্পিড ক্যামেরাগুলো, হাই কোয়ালিটি স্লো স্পিড ক্যামেরা থাকবে। প্রথম দিকে না হলেও পরের দিকে স্পাইডার ক্যাম ইউজ করা হবে। এখানে এলইডি জিঙ্ক বেল বলে, এলইডি আপনি বেলগুলো দেখেছেন যে স্টাম্প বেলটা, এখানে এলইডি বেল থাকবে। এরপরে আপনার এখানে যেটা হচ্ছে যে ডিআরএস আছে, ডিআরএসটাও থাকবে এখানে। রোবোটিক ক্যামেরাও থাকার কথা, যেটা ডাগ আউটের সামনে দিয়ে চলে যায়, আপনারা জানেন যে সেই ধরনের ক্যামেরা থাকার কথা আছে।
তো এগুলা আমরা স্পাইডার ক্যাম্প থাকছে, আরো কিছু ভালো কোয়ালিটির জিনিসপত্র এখানে তারা আমাদের এখানে আশ্বাস দিয়েছেন, এগুলো শর্ত ছিল আমাদের। তো এই সব কিছু মিলে আমরা একটা হাই কোয়ালিটি প্রোডাকশন চেয়েছি এবং আশা করছি আমরা হাই কোয়ালিটি প্রোডাকশন এই টুর্নামেন্ট থেকে পাবো। তো দেখা যাক, আমরা জানেন যে বিপিএল আমরা মাত্র 6 বছর হয়েছে, আস্তে আস্তে আমাদের এখানে অনেক চ্যালেঞ্জ আছে এখানে বাংলাদেশে। অন্য যদি আমি ইন্ডিয়ার সঙ্গে তুলনা করি বা অস্ট্রেলিয়ার সাথে তুলনা করি, তারা খুবই উন্নত দেশ, তারা টেকনোলজি থেকে আমাদের থেকে অনেক উপরে। তারপরে আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো, আমাদের সব দিক দিয়ে আমাদের প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি যে এটাকে আরো ভালো মানের, ভালো কোয়ালিটি যাতে আমরা এই টুর্নামেন্টটা করতে পারি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য যে আপনারা ভালো একটা প্রোডাকশন, ভালো একটা বিপিএল আসর আমাদেরকে উপহার দিতে পারবেন। খেলা নিয়ে খেলা চলছে, বিপিএল এর সিজন 6 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি তো এখন একটা মানে ইভেন নির্বাচক, আবার একটা দলের সঙ্গে আছেন, তো আপনাকে এখন দলের হিসেবেই প্রশ্ন করছি যে গত বিপিএল আমরা দেখেছি যেটা যে দর্শকের আগ্রহ কিন্তু একটু কম ছিল, দর্শক খরা গিয়েছিল, শেষের দিকে এসে কিছুটা দর্শক হয়েছিল। এবারের বিপিএল যে হচ্ছে, আমি অনেকেই কথা বলেছি, অনেকে আবার বলছে যে বিপিএল শুরু নাকি কবে, বা ইলেকশনের একটা কারণে যেটা হয়েছে যে ধামাচাপা পড়ে গেছে, বা মানুষের এত বড় বড় তারকা আসছে, তারপরে যারা একেবারে খেলা ফলো করে তারা ছাড়া অধিকাংশ মানুষই জানে না। সো ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন যে এইবার হয়তো আরো দর্শক কি কম আসবে কিনা? আমার মনে হয় এবার দর্শক একটু বেশি আসতে পারে। এর পিছনে একটা বিগেস্ট কারণ হচ্ছে হলো এখন কিন্তু স্কুলগুলি ছুটি চলছে। ইনফ্যাক্ট আমাদের বিপিএল যখন হয় অলরেডি কিন্তু স্কুল চালু হয়ে গেছে জানুয়ারি। আমি বলছি যখন বিপিএল হয়, গত বছর যখন হয়েছে তখন মোস্ট অফ দ্য স্কুলের ছেলেদের কিন্তু এক্সাম থাকে। আচ্ছা আচ্ছা। ওই টাইমটা কিন্তু সবাই বিজি থাকে। আমি আমার নিজের ছেলেদের বলতে পারি যে ওই সময় আমার এক্সাম থেকে মাঠে আসতে পারে না। এখন যদি স্কুল চালু হয়েছে, বাট এখন কিন্তু এক্সামটা নেই। সো আই এম হোপিং যে বাচ্চারা মাঠে আসবে। দেখুন, একটা জিনিস ইস ফ্যাক্ট যে যেটা হয় যে বিপিএল যেহেতু অন্য দেশে যদি খেলা দেখেন, আইপিএলে দেখেন, এখানে কিন্তু স্টেট ভিত্তিক খেলা হয়। কলকাতায় 2টি খেলা হচ্ছে, মুম্বাই 2টি খেলা হচ্ছে, ওদের ওই কলকাতার দর্শক কলকাতায় খেলা দেখতে যাচ্ছে, ঘুরে ঘুরে খেলা হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু সব ম্যাক্সিমাম আমরা 3টে ভেন্যুতে খেলি, ঢাকা, চিটাগং, সিলেট। সো ঢাকাতে সব দিন যে আপনি পুরো দর্শক আপনি আসলে পাবেন না, এটা আসলে ন্যাচারাল। কারণ আমরা এখন এত খেলা দেখি, আমাদের বাংলাদেশ টিমে যত এত খেলা হয়, বিপিএল এ খেলা প্রতিদিন যে সবাই খেলা দেখতে আসবে এটা কিন্তু আসলে আশা করা ঠিক হবে না। বাট আই এম শিওর যে উইকডেজে, যেদিন উইকেন্ডে, যেদিন ছুটি থাকবে কিংবা মানে অন্য ইম্পর্টেন্ট খেলা থাকবে, সেদিন কিন্তু মাঠে দর্শকরা আসেন। আসলে যখন ইম্পর্টেন্ট খেলাগুলি থাকে, সেমিফাইনাল, ফাইনাল, তখন কিন্তু সবসময় ফুল। সিলেটে আপনি ফুল পাবেন, বিকজ ওইখানে সিলেটে একটা ফ্রান্সাইজির একটা থাকে, চিটাগাংয়ে আপনি কিছু দর্শক পেতে পারেন। বাট আমরা যদি মনে করি যে প্রতিদিন একদম গ্যালারি ফুল থাকবে, সেটা আসলে আশা করা ঠিক হবে না। বাট আমার মনে হয় যে যেহেতু এবার এই পরীক্ষাটা নেই, এবার হয়তো আমরা একটু বেশি দর্শক আশা করতে পারি। আর প্রমোশনের ব্যাপারটা, হ্যাঁ, খুব ভালো হতো যদি 1 মাস আগে যেটা বা প্রমোশনে স্টার্ট হতো, যে বিপিএল হচ্ছে যেটা, উইচ ইজ ইন আইপিএল যেটা হয়, আইপিএল তো ওরা অলমোস্ট 4 মাস আগে থেকে শুরু হয়ে যায়। আমি 5 মাস আগে ওদের স্টার্ট, আমরা হয়তো ফিউচার এটাও হয়তো বিসিবি ডেফিনেটলি চিন্তা করছে, ফিউচার এটাও হবে। তো বিপিএল অ্যাটলিস্ট 2 মাস আগে প্রমোশনটা স্টার্ট হবে, সো দ্যাট এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই জন্য সুবিধা হয়, বিকজ তারা যখন বিভিন্ন মানে স্পন্সরশিপের জন্য যান, সেটা তাদেরকে অনেক সাহায্য করবে। বিকজ বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক স্পেন্ড করতে হয়, তো স্পন্সরশিপটা খুব ইম্পর্টেন্ট। তো প্রমোশনটা হলে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য একটু সুবিধা হয়। আর জাহালবের একটা কথা আমি ফিরে আসি, যেটা বলছে যে আমরা ইমপ্রুভ করছি কিনা প্রতি ম্যাচে। আমার মনে হয় যে এভরি ম্যাচ আমরা প্রতি সিজনে কিন্তু একটু একটু করে ইমপ্রুভ করছি। আমাদের আম্পায়ারিং আস্তে আস্তে বেটার হচ্ছে। বা গত 2 সিজনে আমরা যেটা দেখেছি যে অন্তত ফিক্সিং এর কথাবার্তা এই জিনিসটা এখন একদমই শোনা যাচ্ছে না, বিকজ আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজিগুলো এখন অনেক সচেতন এবং তারা খেলার নিয়ে অনেক বেশি ভাবছেন। আমাদের বিভিন্ন টেকনোলজি আস্তে আস্তে ইমপ্রুভ করছে। আই থিঙ্ক ডিআরএসটা খুব ইম্পর্টেন্ট ছিল, এখন কিন্তু ডিআরএসটা দিয়ে অনেক কিছুই আমরা দেখেছি যে কত ইম্পর্টেন্ট খেলার জন্য। এলইডি বেলসটাও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট হয় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। প্রযুক্তিগত যে টেকনোলজি বলবো, সেগুলি কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসলে উইকেটস। আমরা যদি ভালো উইকেট প্রোভাইড করতে পারি, তাহলে টুর্নামেন্টটা কিন্তু খুব ভালো হবে। এই গত বছর মোটামুটি ছিল, তার আগের বছর কিন্তু আমাদের উইকেট অত ভালো ছিল না। বাট লাস্ট ইয়ারে যেহেতু আমরা 3টা ভেন্যু করেছিলাম, আমাদের উইকেট কিন্তু অনেকটাই ডিসেন্ট ছিল। এই বছর আশা করছি আরও ভালো উইকেট পাবো। যদিও ডিউ একটা অনেক বড় ফ্যাক্টর হবে, কারণ জানুয়ারি মাসে খেলা হচ্ছে, ইভিনিং খেলাটা অনেক ডিউ থাকবে। বাট
আমি আশা করছি এই বছর অনেক ভালো উইকেট থাকবে। আসলে মানে টি-20 খেলা যেটা মানুষ যাই মাঠে 4 বা 6 দেখার জন্য ওই আশাটা করে যায়, আইপিএল আমরা যেরকম দেখি, কিন্তু গত কয়েক বছর যদি দেখি আমি, উনি গত বছরের কথা বললেন বা তার আগের বছরও যদি দেখি, সব লো স্কোরিং ম্যাচ হতো। আর যার ফলে একটা জিনিস কি আমার মনে হয় যে আমরা বিপিএল এর কয়েক সিজন যদি দেখি, এক তাসকিন ছাড়া আমরা আর কাকে পেয়েছি, তিনিও কিন্তু এখন নাই, বা যে কয়জন পেয়েছি সবাই কিন্তু বোলার। বিপিএল দিয়ে যেটা আমরা ইন্ডিয়ায় দেখি যে আইপিএল দিয়ে তাদের রোহিত শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া বা অনেক হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু তাদের উঠে এসছে, কিন্তু আমাদের সেই ব্যাটসম্যান এখন পর্যন্ত বিপিএল তৈরি করতে পারেনি। এটার একটা কারণ কি উইকেট কিনা? না, উইকেট অবশ্যই একটা কারণ। আর আমি মনে করি যে আপনি ইন্ডিয়া যাদের কথা বললেন, ইন্ডিয়া আইপিএল থেকে নানানভাবে উপকৃত হয়, শুধু একভাবে উপকৃত হয় না। ইন্ডিয়ান কোন মানে হার্দিক পান্ডিয়ার কথা বলেন, আপনি রোহিত শর্মা করতেন, এরা কেউ কিন্তু আইপিএল এর প্রোডাক্ট না। কিন্তু যে কথাটা জালাল ভাই বললেন যে এটা হচ্ছে কি একটা এক্সপোজারের জায়গা, এখন এক্সপোজারটা আপনার কখন ইম্পর্টেন্ট? যখন ইম্পর্টেন্ট আপনার অন্যান্য সব কাজগুলো ঠিকঠাক থাকবে, শেষে যে আপনি এক্সপোজার পেলেন। আমি এখন কিছু পারি না, আমাকে যদি এখন নিউ ইয়র্ক টাইমসে যদি লেখানো যদি শুরু করতে চাই, না তোমার নিউ ইয়র্ক টাইমসে বিরাট এক্সপোজার, কিন্তু আমি তো পারি না, তাহলে কি আমার সেটাকে কাজে লাগবে? কাজে লাগবে না। সো ওইটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট। আমি একটা জায়গা থেকে আমি জালালকে যে প্রশ্ন করেছেন, বা আমি নিশ্চয়ই সুমন ভাই, জালাল ভাই, তাদেরকে তো আমরা অনেক বছর ধরেই চিনি, আমি ব্যক্তিগতভাবেও চিনি, নিশ্চয়ই তাদের মানে ইয়ের অভাব নেই, তাদের সদিচ্ছার অভাব নেই, তারা নিশ্চয়ই চান যে এটা আরো বিকাশ হোক, এটা আরো বেশি বড় হয়ে উঠুক যেভাবে হোক। আমি আমার জায়গা থেকে যেই প্রশ্নটা জালালকে করেছিলাম, আমি খুব ছোট ছোট যদি দু একটা কথা, জাস্ট একটা মানে আমি আমার একটা ওয়াইল্ড আইডিয়া থেকে আমি বলতে পারি, বিকাশ জিনিসটা ইম্পর্টেন্ট কেন? 2012 থেকে এই টুর্নামেন্টের উন্নতি হয়েছে। সুমন ভাই যে কথাগুলো বললেন, আমাদের প্রযুক্তিগত কিছু উন্নতি হচ্ছে, অন্যান্য সব জায়গায় আমাদের প্লেয়ার মান উন্নত হচ্ছে, ফিক্সিংটা একটু কমে এসছে, আমাদের হচ্ছে গিয়ে ইয়েটা হচ্ছে যে এখন প্লেয়ার পেমেন্টসটা ভালো হয়েছে, উন্নতি হচ্ছে। কিন্তু সে কথার কথা যে কথাটা সুমন ভাই বললেন যে ইন্ডিয়াকে আমরা ফলো করছি, ইন্ডিয়াতে যে স্টেট ভিত্তিক খেলাগুলো হচ্ছে, হোম এন্ড অ্যাওয়েতে খেলা হচ্ছে, আমরা এখানে করতে পারছি না। কেন পারছি না? আমরা পারছি না কারণ আমাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, আমাদের হচ্ছে যাদের কাছে আমরা এটা সেল করেছি তারা এটা নিচ্ছে না, রাইট? কিন্তু আমি এখনকার কথা বাদ দিলাম, আমি এই টেনিওর শেষে আমি যদি ঠিক করি যে আমি নেক্সট যাকে আমি বিপিএল দিব 5 বছরের জন্য দিব, 5 বছরের জন্য তাকে আমি বলবো যে আমাদের এরকম সবগুলো টিম হোম এন্ড অ্যাওয়েতে খেলতে হবে, সেটা কি সম্ভব? না সম্ভব। যখন বিপিএল থেকে এবার বিসিবি হয়তো 20 কোটি টাকা লাভ করছে, তখন 10 কোটি টাকা লাভ করবে। আচ্ছা, সেসব জায়গায় স্টেডিয়াম নাই, হোটেল নাই, বাংলাদেশের বাস্তবতা সেটা কতটা কঠিন করা। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ড ডিরেক্টরদের কাছে প্রাইম মিনিস্টার পর্যন্ত সরাসরি যোগাযোগ রয়েছে, খুব কি কঠিন, কতটা কঠিন আসলে চাইলেই কিন্তু হয়ে যায়। আমি কিন্তু আপনারা যে তর্ক করবেন এখন বুঝতে পারছি, আমি তর্কের জন্য টাইম দিব, কিন্তু একটা ব্রেকের টাইম হয়ে গেছে, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত খেলা নিয়ে খেলায়। আমাদের আজকের বিষয় বিপিএল ষষ্ঠ আসর, সাথে আছি ফারজানা জহির, আমার সঙ্গে আছেন খুলনা টাইটান্সের উপদেষ্টা হাবিবুল বাশার সুমন এবং দৈনিক কালের কণ্ঠে সিনিয়র স্পোর্টস রিপোর্টার নোমান মোহাম্মদ। দুইজনের কিন্তু তর্ক জমে উঠছিল ব্রেকের আগে। একজন বলছিলেন কেন বিপিএল ঢাকার বাইরে বিভিন্ন শহরে দেওয়া হয়নি, বিসিবির সদিচ্ছা ছিল না। তো খুলনা টাইটান্সের যিনি উপদেষ্টা আছেন তখন তিনি বিসিবির পক্ষ নিয়ে কথা বলছিলেন, আপনি কিছু বলতে চাইছিলেন? না, যেটা বললো যেটা প্রবলেম, প্র্যাকটিক্যাল প্রবলেম, আমাদের আসলে 7টা টিম অ্যাকুমেন্ট করার মতো হোটেল খুব বেশি সিটিতে নেই। খুলনা আমরাও তো চাই খুলনা খেলা হোক। আমাদের খুলনা যদি খেলা হয়, আমাদের ফ্র্যাঞ্চাইজির একটা যে আপনার মানে সাপোর্টিং যেটা ফ্যান বেজ বলেন, সেটা কিন্তু তৈরি হয় খুব ভালো মতো। খুলনা খেলা হলে আমাদের তো অনেক বড়, আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। বাট খুলনাতে আসলে ইনফ্যাক্ট 7টা টিম অ্যাকুমেন্ট করার মতো হোটেল নেই। আমরা খুলনা কিন্তু 1 বছর খেলা হয়েছিল, তখন কিন্তু খেলার আসলে অনেক সমস্যা হয়েছিল। এবং এরকম ডিভিশনে আপনি যদি চিন্তা করেন, সেই সমস্যাটা থেকেই তো মানে মনে করেন যে একটা 5 স্টার বানাবেন বেসড অন বিপিএল, সারা বছর কিন্তু চিন্তা করতে হবে যে বিপিএল 1 মাস, তারপরে বাকি 9 মাস 11 মাস হোটেলটা কি। না, সেটাই নোমান মোহাম্মদ বলছিল যে শুধু বিপিএল না, অন্য খেলাগুলোর কথা, অন্য খেলাগুলো, হ্যাঁ অন্য খেলাগুলো কিন্তু আমাদের হচ্ছে। সো এটা যে নাই তা না, আমরা কিন্তু দুটি ভেন্যুতে খেলা চালাতাম, এখন কিন্তু 3টি ভেন্যু হয়েছে। ভবিষ্যতে যে হবে না তা না, ইজ রাইট। এবং এটা যে বিসিবির চিন্তা নেই তেমন কিন্তু ব্যাপার না। আস্তে আস্তে কিন্তু সবকিছু কিন্তু একটু একটু করে ইমপ্রুভ করেছে। আপনি জানেন যে একটা সময় কিন্তু আমরা একটু সমস্যায় পড়েছিলাম যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে, উইথ লট অফ থিংস, মানে আমাদের এক্সপেন্সটা আমাদের হিসেবের বাইরে চলে যাচ্ছিল। বাট এখন কিন্তু আস্তে আস্তে দেখেন আমাদের এক্সপেন্সও বাড়ছে, প্রোডাকশন কষ্ট বাড়ছে, প্রোডাকশন ভালো হচ্ছে। উইকেট আমার কাছে সবচেয়ে যেটা মনে হয় ইম্পর্টেন্ট মনে হয় যে উইকেট, যে কোনো ভালো টুর্নামেন্ট করার জন্য উইকেটটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা কিন্তু যেহেতু আমরা এখন 3টা ভেন্যুতে খেলি, আগের থেকে একটু বেটার হচ্ছে। আর একটা ভেন্যু করতে পারলে হয়তো আরও বেটার হবে, কারণ উইকেটের বিশ্রাম পাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। যখন আপনি এক উইকেটে একই মাঠে 5 দিন খেলবেন, আপনি লিটারালি 3 দিন পর উইকেট ভালো থাকবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট যদি আমার আরেকটা ভেন্যু বেশি পারে, আমি প্রিটি শিওর যে ভবিষ্যতে পারবে, তাহলে উইকেটগুলি পর্যাপ্ত বিশ্রাম পাবে, ক্রিকেটটা আরও ভালো হবে। তো আমি মনে যে
হচ্ছে না তা না, আমার মনে হয় প্রতিবার সিজনে কিন্তু একটু একটু করে আমরা কিন্তু ইমপ্রুভ করছি। স্ট্যাবিলিটি কিন্তু এখন আগের থেকে অনেক বেশি। দল ফ্রাঞ্চাইজি বলেন, আমাদের বিপিএল কমিটি বলেন, সব কিছু মিলে কিন্তু আমরা এখন অনেক আস্তে আস্তে অনেক অর্গানাইজড, আগের থেকে অনেক বেশি অর্গানাইজ, এবং ফিউচারে আমার মনে হয় এটা আস্তে আস্তে বেটার হবে। আমাদের T20 টিম নিয়ে কিন্তু আমরা এখন একটু স্ট্রাগল করছি। যদি আপনাদের ন্যাশনাল টিমে দেখেন, আমাদের কিন্তু এখনও ওরকম স্পেশালাইজ T20 প্লেয়ার আমাদের খুব বেশি নেই। বাট যদি আমরা এই টুর্নামেন্টে এইভাবে যেভাবে যাচ্ছে কন্টিনিউ করতে পারি, আমার মনে হয় যে আমাদের এই T20 ফরম্যাটেও কিছু আলাদা কিছু প্লেয়ার যেগুলো আমরা খোঁজে আছি, সেটা আমরা পেয়ে যাবো ইন ফিউচারে। এখানে আমি একটু সমালোচনাগুলি অ্যাড করি, সেটা হচ্ছে কি যে উন্নতি হচ্ছে না সেটা না, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ যদি উন্নতি করে, মানে আমি উপরে উঠছি, আমি যদি সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং অন্যান্য দেশগুলো যদি লিফট দিয়ে উপরে উঠে, আমি তাদের সাথে পেস রাখতে পারবো না। আমি উপরে উঠছি, আমি উন্নতি করছি, কিন্তু তারা আরো বেশি উন্নতি করছে। আমি যেটা বলছিলাম যে এটা পুরো জিনিসটাই হচ্ছে কি ভিশনের ব্যাপার, পুরো জিনিসটা হচ্ছে নীতি নির্ধারক ব্যাপার। আমি কি চাই এখান থেকে? আমি যদি ক্রিকেট বোর্ড এখন চাই যে আজকে থেকে 5 বছর, আমি এখনকার কথা বাদ দিলাম, আমি এটা মনে করেন 5 বছর ধরে বলছি, 5 বছর ধরে লিখছি, সেটা বাদ দিলাম। মনে করেন আজকে আমি 2019 সালে ঠিক করলাম 2024 সালে যেই মানে বিপিএলটা হবে, সেই বিপিএল যেই টিমগুলো কিনবে 7টা টিম 8টা টিম, সেই টিমগুলোর প্রত্যেকের একাডেমি থাকতে হবে। সেটা খুব অসম্ভব। আপনি যেটা বলছিলেন যে বিসিবি আমি একটা জাস্ট শুধু আপনাকে একটা কথা বলি, সোহন ভাই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত আছে। একটা ফ্র্যাঞ্চাইজির কত টাকা খরচ হয় একটা সিজনে? 10 কোটি টাকা, 15 কোটি টাকা। 15 কোটি টাকা মনে করেন যে 15 লাখ টাকা খরচ করে একটা কি একটা একই সঙ্গে একটা টুর্নামেন্ট কি চলতে পারে কিনা, যেখানে হচ্ছে সে কথার কথা একটা আন্ডার 15 একটা বিপিএল চলতে পারে? মানে প্রত্যেকটা টিমের একটা আন্ডার 15 টিম থাকবে, যে আজকে যেই খেলাগুলো, যেই টিমগুলোর খেলা এখানে হচ্ছে, সেই টিমগুলোর খেলায় খুলনায় হচ্ছে, সেই টিমগুলোর খেলা বগুড়া হচ্ছে, সেই টিমগুলোর খেলা হচ্ছে যেসব ভেন্যুতে আমাদের এখন খেলা হচ্ছে না, সেই জায়গাটায় সেম খেলাটা হচ্ছে। দর্শক লাগবে না, কোনো কিছু লাগবে না, কিন্তু এই ছেলেগুলো তো এক্সপোজার পাচ্ছে। তার খরচ হবে কত? এক্সট্রা খরচ হবে 15 লাখ টাকা খরচ হবে। আমি বলছি যে সেইটা কিন্তু দিতে রাজি ফ্র্যাঞ্চাইজিদের, সেটা যদি বোঝানো হয় যে না ঠিক আছে এটা হচ্ছে কি শর্ত, সেটা খুব অসম্ভব কিছু না। কিন্তু আমি বলছি যে জিনিসটা হচ্ছে কি ভিশন, আমাদের এইটা দরকার, আমরা এটা চাই। এইটা যদি হয়, তা যদি না হয় আমরা উন্নতি করব, কিন্তু আমাদের উন্নতিটা আমাদের উপরে ওঠাটা হবে সিঁড়ি বেয়ে, এবং অন্যদের উন্নতিটা হবে হচ্ছে কি লিফটে করে। মানে আসলে জেলায় জেলায় এই প্রতিবন্ধকতা আছে, উনি বলতে চাচ্ছিলেন সেটা সেখানে একটা কথা বলি, সেখানে হচ্ছে কি হুমায়ুন একটা কথা আছে যে ওই স্লো এন্ড স্টেডি উইন্সটারে, সেটা হচ্ছে গিয়ে ওই ইসপের গল্পে একবার একটা কচ্ছপে জিতেছে। বেশিরভাগ সময় রেসে কিন্তু আপনি আজকে কচ্ছপে খরগোশই জিতে, ওইটা হচ্ছে গিয়ে মোটোটা ওই রকম ফাইন, কিন্তু জিনিসটা হচ্ছে গিয়ে বেশিরভাগ রেসে কচ্ছপই জিতবে। যেটা বলতে চাচ্ছিলেন যে 5 বছর আগে বিসিবি প্রেসিডেন্ট সেই পরিকল্পনাটা যদি নিত যে আমি 5 বছর পরে এই জায়গায় দেখতে চাই, বিভিন্ন জায়গায় সারা দেশে খেলা ছড়িয়ে দিতে চাই, তাহলে হয়তো আজকে অধিকাংশটাই পূরণ হয়ে যেত। তো এখনো যদি আমরা প্রতিবন্ধকতার কথাই বলি, তাহলে তো আগামী 5 বছর পরও সেই অবস্থানেই থাকবে। আমি একটু অ্যাড করি এর সাথে, আমি যেহেতু ফ্রান্সের সাথে যুক্ত আছি, বোর্ডের সাথে আছি, কিছু জিনিস আমি জানি। এই ফ্রাঞ্চাইজিগুলির যে প্ল্যান নেই তা কিন্তু না। আমি জানি যে রংপুর স্টার্ট করেছে অলরেডি, দে হ্যাভ দেয়ার ওন গ্রাউন্ড। আমাদের দেশে কিন্তু মাঠ খুব ইম্পর্টেন্ট হয়। আপনি জানেন যে আমাদের নিজস্ব মাঠ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বিকজ আমাদের দেশে আমরা সবাই যে কোনো জায়গায় যান, এখন কিন্তু খেলার মাঠ পাওয়াটা খুব মুশকিল, ব্যক্তিগত একটা মাঠ পাওয়া খুব ডিফিকাল্ট। খুলনার প্ল্যান আছে ডেফিনেটলি, প্ল্যান যে নেই তা না, এক্সিকিউট এখনো শুরু হয়নি, বাট প্ল্যান আছে। আমি জানি যে সিলেট অলরেডি কিছু কাজ করেছে, সারা বছর কাজ না করলেও তারা টুর্নামেন্ট শুরু হয়ে কিছু কাজ করে। ফ্রান্সিগুলি যে কাজ নেই তা না। আমার মনে হয় যে যদি তারা, যেটা বললাম, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ, বিগেস্ট প্রবলেম হলো নিজস্ব একটা গ্রাউন্ড তৈরি করা। আমার মনে হয় যদি গ্রাউন্ড যদি পাওয়া, কোনো ফ্রান্সিগুলি দেওয়া হয়, প্রোভাইড করা হয়, মানে ফর সামও যে এই গ্রাউন্ডটা এই ফ্রান্সিজের, তাহলে তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কিন্তু সারা বছর, আপনি দেখুন, সারা বছর আপনি তো ফ্রান্সিস সব কাজ করবে না, কারণ একটা মাসই তো ক্রিকেট খেলে তারা। যেটা সবচেয়ে বেশি হয় স্কাউটিং, এবং কোনো প্লেয়ারদের নিয়ে পার্টিকুলার টাইমে একটা ক্যাম্প চালানো, কিংবা ওই এলাকার কোনো নতুন কোনো ছেলে কিনে সেটা দেখার। সেটা যে প্ল্যান করছে না কিংবা চিন্তাভাবনা নেই সেটা কিন্তু নয়। আমি জানি যে ফ্রান্সিগুলির, আমি যতগুলো কয়েকগুলি ফ্রান্সিসের কথা বলেছি, তারা সবাই কিন্তু এটা নিয়ে পরিকল্পনা কিন্তু তারা করেন। ফিউচারে যে দেখতে পাবো না আমার মনে হয় না। আমার মনে হয় যে যেহেতু এখন অনেক অর্গানাইজ, খুব তাড়াতাড়ি আসবে। আমার মনে হয় না 2024 সাল পর্যন্ত যাবে। আমার মনে হয় যে এখন 2019 তো, আমার মনে হয় যে 2020-21 মধ্যে আপনি পেয়ে যাবেন। দেখবেন যে সবগুলি ফ্রান্সাইজি কিন্তু নিজস্ব একাডেমি হয়ে গেছে। জি, আর বাংলাদেশের মানুষ এত ক্রিকেট ভালোবাসে, তো একটা করে ভেন্যু পাওয়া যাবে না, এটা আসলে বিশ্বাসযোগ্য কথা না। আরেকটা ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে এসে বাকি আলাপটা হবে। সঙ্গে থাকুন। স্বাগত আবারও খেলা নিয়ে খেলায়। একেবারে শেষ সময়ে চলে এসেছি আমরা। আপনার কাছ থেকে একটু খুলনা টাইটান্স নিয়ে জানবো যে আপনারা এর আগে কখনো ফাইনালে যেতে পারেননি, মোটামুটি একটা দল করেন আপনারা, এবারও করেছেন, কিন্তু ভালো খেলেন। তো এবারের টার্গেটটা কি? না, এবার টার্গেট ফাইনাল খেলা ডেফিনেটলি। আমরা ফার্স্ট ইয়ার শেষ করেছিলাম, প্রথম রাউন্ড শেষে কিন্তু আমরা সেকেন্ড টিম ছিলাম। গত বছর কোয়ালিফায়ারে গিয়েছিলাম, কোয়ালিফায়ারে
আমাদের ভাগ্যটা কোয়ালিফায়ারে ঠিক ভালো থাকে না, সেখানে যে আমরা পুরো টুর্নামেন্ট ভালো খেলে সেখানে হেরে যাই। অবভিয়াসলি খুলনা টাইটান্স যদি দেখেন, খুলনা টাইটান্স কিন্তু মানে ঠিক অত সুপারস্টারদের নিয়ে টিম বানায় না, আমরা কিন্তু ইউটিলিটি প্লেয়ারদের নিয়ে টিম বানিয়ে থাকি, এবং খুলনা টাইটান্স যারা খেলে তারা কিন্তু পরবর্তীতে যে সুপারস্টার হয়। আপনি দেখেন নিকোলাস পুরান আমাদের 2 বছর খেলেছে, নাও হি সুপারস্টার। জফরা আর্চার কেউ চিন্তা না, খুলনা টাইটান্সে খেলে এখন হি বিকাম মানে বিগ স্টার, জাস্ট লাইক মানে ফিডিং ক্লাব। আমরা অনেক সময় দেখে তার মানে খুলনা টাইটান্স সুপারস্টার নিয়ে না খেললেও সুপারস্টার তৈরি করে দেয়। তৈরি করে না, আমাদের আসলে উই বিলিভ ইন টিম গেম, প্লেইং টিম গেম, এবং সেটা দিয়ে কিন্তু আমরা বেশ আমাদের কারো ক্ষেত্রে খুব একটা খারাপ খেলি বলে মনে হয় না। এবারে কিন্তু সে তেমনই টিম করা হয়েছে। আমার মনে হয় যে আমাদের টিমকে দেখে হয়তো অত আকর্ষণীয় আপনার মনে হবে না, এখানে ডেভিড ওয়ার্নার নেই, ক্রিস গেলে, কিন্তু যারা আছেন তাদের দিয়ে কিন্তু খুলনা টাইটান্স ভালো খেলবে। যাক, আপনার দলের জন্য শুভকামনা থাকলো। আপনার কাছ থেকে একেবারে ছোট করে জানতে চাচ্ছি যে এইবারের বিপিএল নিয়ে আপনার প্রত্যাশাটা কি চান? আমার প্রত্যাশার জায়গাটা হচ্ছে কি বিপিএলটা গত বছরের চেয়ে যেন এই বছর ভালো হয়, একদম মানে প্লেন এন্ড সিম্পল আমার এক্সপেকটেশন। আমি চাই যে একটা বিপিএলটা এটা বিকাশ হোক, ন্যাশনাল টিমের জন্য যেন আমরা ন্যাশনাল টিমের জন্য যে ভবিষ্যতে সেটা হোক বা না হোক। এবং খুলনা টাইটান্স যেহেতু সুমন ভাই আছে সে কারণে একটু বলি, সেটা হচ্ছে যে এই বিপিএল এর সবচেয়ে ওয়েল রান যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের মধ্যে খুলনা টাইটান্স একটা, এবং তারা হচ্ছে কারণ একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপের নিউজিল্যান্ডের মতো খুব তারকা বহুল দল না, কিন্তু সবসময় সেই ফাইনালে যায়। আচ্ছা, আমাদের সময় একদমই শেষ হয়ে এসেছে, কিছুক্ষণ পরে বিপিএল এর পর্দা উঠে যাবে, মানে খেলা শুরু হয়ে যাবে। আজকে প্রথম খেলা রংপুর রাইডার্স এবং খুলনা, রংপুর রাইডার্স এবং চিটাগং এর খেলা, প্রথম খেলা। সো আপনারা খেলা দেখার প্রিপারেশন নিতে থাকেন, আমরাও খেলা দেখব। ভালো থাকুন, দেখা হবে আবার আগামী সপ্তাহে।